বন্ধুরা, সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে তোমরা এরকম গরম গরম আলুর পকোড়া বানিয়ে খেও, দেখবে কত মজা লাগে খেতে। আর বাচ্চাদের টিফিনেও এরকমভাবে তোমরা বানিয়ে দিতে পারো। বাইরের খাবার না খাওয়ার চাইতে বাড়িতে এরকম করে বাচ্চাদের বানিয়ে দেবে, দেখবে চেটেপুটে খেয়ে নেবে। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। শুভ নববর্ষ 1432। আজকে তো নববর্ষ বন্ধুরা, সন্ধ্যাবেলা সবাই চাটা খাবো। সবাইকে শুভ সন্ধ্যাবেলা। আর তার সঙ্গে এই যে কেটে নিয়েছি, বলো তো বন্ধুরা, এগুলো হচ্ছে আলু। যেরকম সলিড মাংস থাকে, চিকেন সলিড মাংসগুলো এরকম আমরা কেটে নিই না, সেরকম আমি আলুগুলো কেটে নিয়েছি। এরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিন্তু আমি আলুগুলো সিদ্ধ করব না, আলুর পকোড়া বানাবো, নিরামিষ আলুর পকোড়া। তোমরা পেঁয়াজ রসুনও দিতে পারো, কিন্তু আজকে আমি কোনো পেঁয়াজ রসুন দেবো না, নিরামিষভাবে তৈরি করব। খেতে দারুণ লাগে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা আমার পেজে এখনও নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থেকো। তাহলে আলুর পকোড়া বানানোর জন্য আমি যেসব উপকরণ নিয়ে নিয়েছি, এখানে বেসন, চালের গুঁড়ো, এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি, তোমরা চাইলে আতপ চালের গুঁড়োও নিতে পারো। আর এখানে টোস্টের গুঁড়ো, যে টোস্টের গুঁড়ো, আতপ চাল না, এটা সিদ্ধ চালের গুঁড়ো। আর এটা বেসন। আর এখানে নিয়েছি 2 চামচ কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে আদাটা আমি বেটে দিইনি, কারণ আদাটা আমি গ্রেট করে নিয়েছি। আদাটা একটু দাঁতের উপর পড়লে পরে খেতে আরও বেশি টেস্ট লাগবে। তাহলে আমি এখন মেখে নেব সমস্ত উপকরণ দিয়ে। এই যে সব ঢেলে দিচ্ছি আলুর ভিতরে। আলুটা কিন্তু কাঁচা বন্ধুরা, আমি সিদ্ধ করিনি। উপকরণগুলো ঢেলে দিলাম। এখানে দিয়েছি লঙ্কা বাটা আর গ্রেট করা রাখা আদা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এখন আলু থেকে যে একটু একটু জল বেরোবে, এই জন্য আমি জল বেশি দেব না বন্ধুরা। সামান্য একটু জল দিয়ে, না দিলে নয়, সেরকম একটু জল দিয়ে আমি মেখে নিচ্ছি। কারণ যেহেতু লবণটা দিয়েছি, আলু থেকে মাখিয়ে আমি 15 মিনিট রেখে দেবো। আরও জলটা সেরে আরও পাতলা হয়ে যাবে। এই জন্য মাখানোর সময় হিসাব করে মাখাতে হবে। আমি একটু শুকনো করেই মাখিয়ে নিচ্ছি, জলটা পরে বেরোবে, তাহলে ঠিকঠাক হবে মাখানোটা। বন্ধুরা, আমি ভালো করে যে পাকোড়ার আলুটা ভালো করে সব ম্যারিনেট করে রেখে দিলাম। এরকম দেখো মাখাচ্ছি, তারপরে অনেকটা মাখো মাখো হয়ে গেছে। আরও কিছুটা থাকলে আরও পাতলা হয়ে যাবে। আমি 15 মিনিট পরে আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সাথে। যে আলুর পকোড়া বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়ে বন্ধুরা, তেলও গরম হয়ে গেছে। তেলটা প্রথমে একটু হিট দিয়ে গরম করে নিয়ে তারপরে আঁচটা কমিয়ে দিতে হবে, না হলে পকোড়াটা পুড়ে যাবে আর ভিতর থেকে সিদ্ধ হবে না, আর উপর থেকে পুড়ে যাবে। তেলটা গরম করে নিয়ে আমি আঁচটা এখন একটু লো করে দিচ্ছি। এবার আমি কতটা পাতলা হয়ে গেছে, এখন আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা, উল্টে পাল্টে ভাজে নিচ্ছি সুন্দর করে, চারিপাশে যাতে সমান ভাজা হয়। উল্টে পাল্টে ভাজে নিচ্ছি। কালারটা কি সুন্দর এসছে। পাকোড়া একলা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ধৈর্য ধরে লো টু মিডিয়াম আঁচে বানাতে হবে বন্ধুরা, তাড়াহুড়া করলে হবে না। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
একে একে আমি সমস্ত পাকোড়াগুলো এরকম করে ভেজে নেব। সমস্ত পাকোড়াগুলো একই রকম করে ভাজবো বন্ধুরা। আস্তে আস্তে উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা। দেখো কালারটা কি সুন্দর এসছে। কি সুন্দর ফুলে ফুলে দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। আর এই বড় বড় হয়েছে। পাকোড়াটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেল। আর এক খোলা আছে বন্ধুরা, আর এক খোলা হলে পরে শেষ হয়ে যাবে। প্লেটে একদম ভর্তি হয়ে গেছে, আর ধরছে না প্লেটে। বন্ধুরা এই যে আমার নিরামিষ আলু পকোড়া বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর তুলে নিচ্ছি। এক প্লেট। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই নিরামিষ আলুর পকোড়াটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দেখা শুরু করে দাও। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে বন্ধুরা, না এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।